বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার স্বীয় আত্মা থেকে ভূতকারের রূহ প্রদান করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম আমার সেই রাসূলের উপর, যে রাসূল পৃথিবীর সমস্ত সৃষ্টিকে এবং এই মানব জাতিকে এবং আমাকেও তার গর্ভে ধারণ করে পূর্ণ অস্তিত্ব দিয়ে এই পৃথিবীতে নামিয়ে দিয়েছেন। বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বক্তব্য কোরআন এবং ইসলামের ভিতরে যে বিষয়বস্তুটি গঠিত হয়েছে। ইসলাম শব্দের অর্থ পূর্ণ আত্মসমর্পণকারী, ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ পূর্ণ পবিত্রতা। প্রত্যেকটা মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ডোম হোক, চারাল হোক, মুচি হোক, সে ইসলামের ভিতরে জন্মগ্রহণ করেন। অর্থাৎ ইসলামের আরো একটি হাকিকত রয়েছে, সেটা হলো পূর্ণ পবিত্রতা। যখন একটি শিশু বাচ্চা জন্মগ্রহণ করেন, তার কোনো পাপ, তার দুনিয়াগত কোনো লোভ লালসা, আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, তার সেইগুলো কাজ করে না। যার কারণেই এই শিশুদেরকে ইসলামী উপাধি বলা যায়। এরকম বিশ্বনবীর একটি গজলেও আছে, মা আমেনার কোলে ইসলাম দোলে রে। আসলে প্রত্যেকটা শিশুই সেই ইসলাম। ঠিক ইসলাম এমনই একটি শান্তি বা পবিত্রতার ধর্ম। আর আল কোরআন প্রত্যেকটা মানুষকেই সেই ইসলাম হওয়ার জন্য পথ তৈরি করে দিয়েছে। ইসলাম একটি ধর্ম নাম দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষের হাকিকত হলো প্রত্যেকটা মানুষই ইসলাম হতে হবে, যার ভিতরে কোনো হিংসা, লোভ লালসা, কামনা বাসনা, অন্যের ক্ষতি করা, এক কথায় সকল অন্যায় অপরাধকে পরিত্যাগ করা মানুষ হতে হবে, যাকে বলা হয় নফসে মুতমাইনা। এই নফসে মুতমাইনা যারা হবে, ঠিক তারাই হবে সেই ইসলামের ধারক বাহক। এই ইসলাম হওয়ার জন্যই আল কোরআন প্রতিটা মানুষকে পথ দেখায়। কিন্তু এই আল কোরআন ব্যতীত যারা ইসলামকে পথ প্রদর্শক হিসেবে বিভিন্ন দলিল বা গ্রন্থকে দেখায়, সেগুলোর সাথে সেই ইসলাম হওয়ার বা পবিত্র হওয়ার ধর্ম বা কর্ম মিল পাওয়া যায় না। এর একটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়ে যাই, সেটা হলো বিভিন্ন হাদিস বা ওলামা ইকরামগণ ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন, তুমি যা কিছু করো, তুমি নামাজ পড়ো, তোমার পাপের কাজ পাপের জায়গায় যাবে, পুণ্যের কাজ পুণ্যের জায়গায় যাবে। একটি সময় যখন তোমার সেই নেকির পাল্লা বা সেই অন্যায়ের পাল্লা পরিমাপ করা হবে, যখন এই যে তুমি প্রতিনিয়ত নামাজ পড়বা বা আমল করবা, তোমাদেরকে এই নেকির পাল্লা তখন ভারী করে দেওয়া হবে। এই যে সমস্ত গল্পগুলো আল কোরআন কখনোই সাপোর্ট করে না। আল কোরআন এমন একটি গ্রন্থ বা কিতাব, যেটা মানুষের সঠিক সত্য পথ নিয়েই কথা বলে। আল কোরআন বলছে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য কোনো সাহায্য বা সুপারিশ করিতে পারবে না। আল কোরআন বলছে তোমরা সত্যবাদী হও, তোমরা
ঈমান আনো, এবং আরো বলছে তোমরা অপবিত্র অবস্থায় সেই সলাত তো দূরের কথা, সেই সলাতের ধারের কাছে যেও না। কিন্তু এই আলেম সমাজ যে গ্রন্থ বা হাদিস থেকে, বিভিন্ন কিতাব থেকে যে ব্যাখ্যাগুলো প্রদান করে, কিংবা হয়তো তাদের মন গড়াও হতে পারে, তারা বলে যে যাই কিছু করো, নবীর কালেমা পড়লে একটা সময় তুমি আবার জান্নাতি হবে, তোমাকে নবী সুপারিশ করে জান্নাতে নেবে। এটা কি সেই আল কোরআন রায় করে? তাহলে আল কোরআনের এই আয়াতটা আপনারা বাদ দিয়ে দেন, যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর জন্য কোনো সাহায্য বা সুপারিশ করিতে পারবে না। তোমরা অপবিত্র অবস্থায় সেই সালাতের ধারের কাছে যেও না। তোমরা নফসে মুতমাইনা হয়ে ফিরে এসো। তোমরা সর্বপ্রথম বিল গায়েবের উপরে ঈমান আনো, তারপরে সেই বিল গায়েবের সাথে নিজেকে সংযোগ স্থাপন করো। এভাবে তো আল কোরআন আমাদেরকে পথ দেখাচ্ছে। কিন্তু সেই আল কোরআন বাদ দিয়ে আমরা অন্য কিতাব বম গড়া কথা বলে আমরা এই মানুষকে সে দোজকের ভিতরে নিক্ষেপ করছি। আর এই মানুষ এতটাই লোভী যে তারা অন্যায় করবে, অপরাধ করবে, আবার যখন সেই বৃদ্ধ বয়সে তারা যখন বুঝতে পারবে হাই হাই এখন তো আমার বেলা শেষ হয়ে যাচ্ছে, এখন তো আমাকে তাহলে সেই মসজিদে যে আমাকে ডিপ পাড়তে হবে, আমাকে তো মরতেই হবে, যখন এই সত্যটা আস্তে আস্তে তার সামনে চলে আসে, তখন সে এটা করতে থাকে এবং সেই আলেমদের কথা অনুযায়ী তারা কাজ করে। কিন্তু আল্লাহ যে বলছে যে আমি যুবকের ইবাদত পছন্দ করি, আর সে যুবকের ইবাদত বাদ দিয়ে, আল্লাহ পাকের সেই আদেশ বাদ দিয়ে তোমরা সারা জীবন অন্যায় অপরাধ করে তোমরা চলে গেলে সেই শেষ বয়সে যখন তোমার বেলা ডুবে যাবে, তখন তোমরা সেই আল্লাহ পাকের বা সেই আল্লাহর সেই জান্নাতে বা সুখ শান্তি জীবনে যাওয়ার জন্য তোমরা আরাধনা করে থাকো। তাহলে তো তোমরা সেই লোভী, জান্নাতের লোভ তোমাদেরকে গ্রাস করেছে, তোমরা অন্যায় অপরাধ করবে, আর শেষ বেলায় এসে তোমরা, আল্লাহ কি তোমাদের সেই মশকরা বোঝে না? আল্লাহ কি জানে না তোমার অন্তরের খবর? অবশ্যই জানেন। তাহলে এই পৃথিবীর মানুষ এই আল কোরআন বাদ দিয়ে যারা ইসলাম গ্রহণ করতে চায়, আসলে ইসলাম বলতে কোনো কিছু নয়, এই মানুষই সেই ইসলাম হতে হবে এই মানুষকে ইসলাম, সে যেই হোক। এখানে ইসলাম শব্দটি ব্যবহার করা হয়েছে, সেই শব্দটির ব্যাখ্যা পূর্ণ পবিত্রতা, পূর্ণ অস্তিত্ব অর্জনকারী এবং পূর্ণ আল্লাহতে আত্মসমর্পণকারী। যে আল্লাহ আজ থেকে আমি তোমার সাথেই আছি, তোমার রঙেই আমি রঞ্জিত হব, অন্য কোনো অপবিত্র জীবনে আর আমি কখনোই সামিল হব না। ঠিক সেই মানুষগুলোই ইসলাম হবে। সে যে কোনো জাতিতে জন্মগ্রহণ করুক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা মানুষেরই ইসলাম হওয়ার অধিকার রয়েছে। এই ইসলাম হওয়ার জন্য তাকে কোরআন পথ দেখাচ্ছে। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও ইসলাম হতে পারবে, তারাও পূর্ণ আত্মসমর্পণকারী হতে পারবে, তাদের ভিতরেও সেই আল্লাহর জীবন নিয়ত রয়েছে। প্রতিনিয়ত সেই আল্লাহ পাক এই আমাদের জন্য সমস্ত রিজিক দান করেছেন এবং প্রতিনিয়ত তার রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে। সেটা খ্রিস্টানের জন্য হচ্ছে, হিন্দুর জন্য হচ্ছে, বৌদ্ধর জন্য হচ্ছে, সবার জন্য হচ্ছে। আল্লাহর কাছে এগুলো কোনো এই নামের বিষয়বস্তু নয়। প্রত্যেকটা মানুষ তাই সেই ইসলাম। আর যে ইসলামকে মানুষ আলাদা মনে করে, যে দাড়ি, টুপি, লম্বা জুব্বা বা জামা পরলেই তাকে ইসলাম বলে, নো, তাকে ইসলাম বলে না। ইসলাম সেই ব্যক্তি যার ভিতরে কোনো পাপ থাকবে না, মিথ্যা থাকবে না, অসৎ থাকবে না, অপকর্ম থাকবে না, এবং যে সব সময় সেই আল্লাহকে স্মরণে রাখবে, একনিষ্ঠভাবে আল্লাহর উপরে আত্মসমর্পণকারী। সে যদি তার শরীরে যদি কাপড় নাও থাকে তবুও সেই ইসলাম।
যেমন আমি বলে গেলাম যে একটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে, আর আল কোরআন সেই ইসলাম হওয়ার জন্য পথ দেখাচ্ছে, আর সেই ইসলামকে আলাদা একটা খণ্ডন করে বিভিন্ন দলিল দিয়ে কিতাব দিয়ে তাকে আলাদা একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেটা এই মানুষকে দোজখে নিক্ষেপ করা ছাড়া আর কিছু নয়। তাই আমি পৃথিবীর মানব জাতির সামনে এই তথ্যটি তুলে ধরেছি যে আল কোরআন এবং ইসলামের যে বিষয়বস্তু, আশা করি আপনাদের জ্ঞানে বুঝে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।